মেগাস্টার শাকিব খান হারাচ্ছে হলিউডের ডেডপুলকে। এইটা শুনলে কীরকম একটা গায়ে শিহরণ দিয়ে ওঠে না? সত্যি দিস ইজ আ মেগাস্টার পাওয়া। সত্যি কথা, তাও আবার মাল্টিপ্লেক্স চেনে বাংলাদেশে মেগাস্টারের ধারে পাশে কেউ নেই। এই খবর অলরেডি পিএমআরের পেজ থেকে অলরেডি এসছে যে সেকেন্ড লার্জেস্ট ইয়েতে কিন্তু মানে কালেকশানে কিন্তু ডেডপুল এসছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে তারা এটা লিখেছে ডেডপুল এসছে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট থিং ডেডপুল অবশ্যই খুব ভালো কালেকশন করেছে বাংলাদেশের মার্কেট থেকে। কিন্তু আমার কাছে ওই যে বললাম, আমার কাছে ইম্পর্ট্যান্ট মানে হলিউডের সিনেমা কত কালেকশন করলো আমার কাছে ডাজেন্ট ম্যাটার। মেগাস্টার বা বাংলা সিনেমা, বাংলার মেগাস্টার শাকিব খান কত টাকার কালেকশন করলো সেইটা আমার কাছে ম্যাটার। কারণ আই ডোন্ট লাইক মানে যে আমার ভাষার আগে আমার কাছে আর কিছু হবে। তো আমার কাছে আমার ভাষার কাছে মানে আমার বাংলা ভাষার কাছে আর কিচ্ছু নেই। মানে আমার বাংলা ভাষার গর্ব সবার আগে, এবং আমার বাংলা ভাষার কাছে এত বড় এক মেগাস্টার গ্লোবাল সুপারস্টার শাকিব খান থাকতে আমার আর অন্য কারোর কথা চিন্তা করতে হবে কেন? আমাকে কেন চিন্তা করতে হবে ডেডপুলের কথা? উল্টে আমি এই জিনিসটা দেখে অবাক, জাস্ট অবাক। 2 ঘন্টা আগে পোস্ট বিএমআরএর পেজ থেকে, জাস্ট এই পোস্টটা তোমরা দেখো। এই পোস্টটাতে ডেডপুলকে লাল কালি দেওয়া আছে, কিন্তু নাম্বার 1 পজিশনটা কে হোল্ড করছে দেখতে পেয়েছো কি? একটুখানি লক্ষ্য করে দেখেছো কি? নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। ইয়েস, নাম্বার 1 পজিশনের 2 আগস্ট থেকে যে ইয়েটা চলছে, হাইয়েস্ট ডে 1 মাল্টিপ্লেক্স গ্রসার অফ 2024, এই কথাটা ডেডপুলের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে তোমার কী যেন বিএমআরের পেজ থেকে, যে ব্যাপক আন্দোলনের মাঝেও বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে এবছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং দিল ডেডপুল। এই পুরো বিষয়টা যাই হোক, আমি সবথেকে বড় কথা হচ্ছে যে নাম্বার 1 কালেকশন, ডেডপুল কিন্তু সেই কালেকশানটাকে ব্রেক করতে পারেনি। ইয়েস, মেগাস্টারের ধারে পাশেও যেতে পারেনি। মেগাস্টার শাকিব খান, তাঁর কালেকশন ডে 1 ছিল 29.61 লাখ টাকা এবং ডেডপুলের কালেকশন 24.32 লাখ টাকা। তো বোঝা যাচ্ছে যে আলটিমেটলি মেগাস্টার শাকিব খানের ক্রেজ কতটা। এবং সত্যি এটা ভালো লাগছে। ডেডপুলের বাজেট কত তুমি আমাকে বলো না, আজকে আমাকে দাও না বাজেট। আজকে হলিউড নিয়ে আমি লাফাই না কেন জানো? কারণ হলিউডের কাছে বাজেট আছে এরকম ধরনের বড় ছবি বানানোর জন্য। আমাদের কাছে, আমাদের বাংলা ছবির কাছে বাজেট নেই, কিন্তু আমাদের কাছে রায়ান রফি আছে, আমাদের কাছে বাংলা ভাষার জোর আছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের কাছে বাঙালির পাওয়ার রয়েছে। বাংলাদেশের মানুষ যে কতটা লয়াল এবং শাকিব খানের ফ্যান বেস, শাকিবিয়ান বাহিনী, সেটা যার কাছে আছে, সত্যি কথা বলছি, তার আর অন্য কিছু চিন্তা হওয়ার কথা না। তো মেগাস্টার শাকিব খান, এই নামটাকে হারানোর ক্ষমতা বাংলাদেশের মাটিতে কারুর নেই, এইটুকু ক্লিয়ার করে দিয়ে গেল। এই ডেডপুলের কালেকশানও ক্লিয়ার করে দিয়ে গেল। ডেডপুলের মতন এত পপুলার ছবি, এত হিট ছবি, এত মানে কী বলবো, একটা বিশাল ফ্র্যাঞ্চাইজি আছে, ক্রেজ আছে, সব কিছু আছে, তারপরেও সেটা কোনোভাবেই মেগাস্টার শাকিব খানের কালেকশানকে বিট করতে পারলো না। তার মানে বোঝা যাচ্ছে যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন বাংলাদেশ, বাংলাদেশের বাদশা। আজকে হলিউডও পারলো না মেগাস্টারকে হারাতে। এটাই হচ্ছে দুর্গ, মেগাস্টারের দুর্গ হচ্ছে বাংলাদেশ। ওর আশেপাশে কেউ আসতে পারবে না, মেগাস্টারের আশেপাশে কেউ আসতে পারবে না, এত বড় ক্রেজ আছে মেগাস্টারের ওখানে। তো এটাই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।